আপনি গাড়ি চালাচ্ছেন, গাড়ি চালানোর প্রতি আপনার কোনো মনোযোগ নেই। আপনার চিন্তা ভিন্ন ভিন্ন জায়গায়। এরকম অনেক অমনোযোগী গাড়ি চালক গাড়িকে দুর্ঘটনায় ঠেলে দেয়। আপনি রান্না করছেন, রান্নার প্রতি আপনার কোনো মনোযোগ নেই। আপনার রান্না পুড়ে যাচ্ছে, রান্নায় স্বাদ গন্ধ পাচ্ছেন না। আপনি কর্মস্থলে অবস্থান করছেন, কিন্তু আপনার মন ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থান করছে। আর এই মনযুক্ত আপনার কর্মস্থলে উপস্থিত আপনাকে কর্মক্ষম করছে না, আপনাকে সফল করছে না। অবশেষে আপনার সফলতা, আপনার ব্যর্থতা আপনার নিজের উপরে নির্ভর করছে। আপনি কর্মস্থলে ব্যর্থ হয়ে আপনার কর্মকেই দোষারোপ করছেন, আপনার চিন্তাকে নয়। আমি আপনাকে একটি গল্প বলছি। একবার একটি হাতি একটি মাছিকে প্রশ্ন করল, আচ্ছা মাছি, তুমি এত শুকনো কেন? মাছি উত্তর দিল, দেখো, আমি সারাদিন এত খাবারের ঘ্রাণ নেই এবং চিন্তা করতে করতে আমি কোনো খাবারই গ্রহণ করতে পারি না, তাই আমি এত শুকনা। আর তুমি, হাতি, কোনো চিন্তা ভাবনা ছাড়াই সারাদিন শুধু খেতেই থাকো, তাই তুমি এত মোটা। আমাদের অবস্থা সেই মাছের মতো। আমরা আমাদের কাজ নিয়ে এত বেশি চিন্তা ভাবনা করে থাকি যে আমরা আর কাজ করতে পারি না। আমাদের উচিত আমাদের চিন্তা ভাবনার পরিবর্তে আমাদের কাজগুলো বেশি করা এবং সুনির্দিষ্ট চিন্তার মাধ্যমে সুনির্দিষ্ট কাজটি করে ফেলা। তাহলেই আমরা বেশি উৎপাদনমুখী হতে পারবো। আপনি লক্ষ্য করবেন আপনি কেন বিক্ষিপ্ত চিন্তার মানুষ হচ্ছেন। কারণ বিক্ষিপ্ত চিন্তার আপনি অভ্যাস গঠন করেছেন। আপনি যদি আপনার অভ্যাসকে পরিবর্তন করতে পারেন, তাহলে ওই বিক্ষিপ্ত চিন্তার অভিশাপ থেকে আপনাকে মুক্ত করতে পারবেন। লক্ষ্য করবেন আপনি অতীতে যা ঘটে গিয়েছে সেগুলো ভুলে যাওয়ার চেষ্টা করবেন। ভবিষ্যতে যা হবে তা নিয়ে বেশি উদ্বিগ্নতার চিন্তা দূর করে ফেলবেন এবং শুধু বর্তমানের মধ্যে অবস্থান করার চেষ্টা করবেন। আপনি যদি শুধু বর্তমানের মধ্যে অবস্থান করার চেষ্টা করতে অভ্যস্ত হয়ে পড়েন, তাহলে আপনার মধ্য থেকে বিক্ষিপ্ত চিন্তাগুলো ধীরে ধীরে দূর হওয়া শুরু করবে। আমরা এই সমাজে অনেকেই মনে করে থাকি একসাথে অনেকগুলো কাজ করা সম্ভব। প্রকৃতপক্ষে আমরা যখন কোনো কাজ করি, আমরা প্রথমে চিন্তা করি, কিন্তু আমরা একসময় তো একটি চিন্তাই করতে পারি। আমরা একসময় দুটি, তিনটি, পাঁচটি